আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা একজন বিজনেস ওনার কিভাবে GA4 অর্থাৎ গুগল অ্যানালিটিক্স 4 ব্যবহার করে তার বিজনেসের প্রফিটটাকে বাড়াইতে পারে এবং বিভিন্ন ধরনের বিজনেস ডিসিশন নিতে পারে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে মেইনলি আলোচনা করব যে গুগল অ্যানালিটিক্স 4 বিষয়টা কি অ্যাকচুয়ালি এবং এখানে কি রিকোয়ারমেন্ট আছে। আপনি যদি আপনার বিজনেসের ক্ষেত্রে GA4 টা ইউজ করতে চান তাহলে কি রিকোয়ারমেন্ট আপনার ফুলফিল করতে হবে এবং এটি কিভাবে কাজ করে। তো এই ৩টা বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি। তো এখানে খুব সিম্পলি গুগল অ্যানালিটিক্স 4 টা হচ্ছে একটা ওয়েব অ্যানালিটিক্স সার্ভিস। তো ওয়েব অ্যানালিটিক্সটা কি? ওয়েব অ্যানালিটিক্সটা হচ্ছে এখানে যদি একটু খেয়াল করেন তাহলে ওয়েব অ্যানালিটিক্স হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের ডেটা, মেজারমেন্ট, কালেকশন, অ্যানালাইসিস এবং রিপোর্টিং করা হয়, সেটি হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। তো ওয়েব অ্যানালিটিক্সের একটি টুলস হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4, যেটি হচ্ছে গুগলের একটি টুলস। তো এর বাইরেও অনেক ধরনের টুলস রয়েছে, যেমন মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং, অ্যাডোব অ্যানালিটিক্স, অপটিমাইজ, ফেজিএক, হটজার, SEMrush, হাবস্পট, এছাড়াও অন্যান্য অনেক ধরনের টুলস রয়েছে যেগুলো আপনার বেশিরভাগ সময়ই আপনার টাকা দিয়ে কিনে নিতে হয়, কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 ব্যবহার করতে গেলে আপনার কোনো প্রকার টাকা দিতে হয় না, যে কারণে ওয়েব অ্যানালিটিক্সের জগতে গুগল অ্যানালিটিক্স 4টা অধিক জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত। তো এই গুগল অ্যানালিটিক্স 4টা বেসিক্যালি এখানে দেখুন যে লিখছে যে বেসিক্যালি একটি অ্যানালিটিক্স টুল, যার মাধ্যমে কী করা হয় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করা হয় এবং মার্কেটিং পারপাসের ক্ষেত্রে কাজ করা হয়, যেটি আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যে কিভাবে আপনার বিজনেস গ্রোথে GA4টা ব্যবহার করতে পারেন এবং কী বেনিফিটস আছে। তো আমরা সামনে যদি আমাদের এই সিরিজের সাথে থাকেন তাহলে দেখতে পারবেন যে কিভাবে বিজনেস ডিসিশনগুলো নেওয়া যায় এবং অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নিয়ে আপনার বিজনেসটাকে আরও রাইজ করা যায় বা গ্রোথটাকে আরও এনহ্যান্স করা যায়। তো এটি হচ্ছে গুগল অ্যানালিটিক্স, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে গুগল অ্যানালিটিক্স 4টা হচ্ছে একটি কালেক্টিং এবং রিপোর্টিং একটি টুলস। এখানে দেখুন যে কালেক্ট অ্যান্ড রিপোর্ট ওয়েবসাইট ডাটা, যেটা হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ডেটাকে কালেক্ট করে এবং সেই অনুযায়ী রিপোর্ট জেনারেট করে, সেটি হচ্ছে কি গুগল অ্যানালিটিক্স 4। তো এর পরবর্তীতে আপনি যদি আপনার বিজনেসের ক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স 4টা ব্যবহার করতে চান তাহলে আপনার কী রিকোয়ারমেন্ট, অর্থাৎ কী থাকা লাগবে আপনার। তো এর জন্য আপনাকে অবশ্যই আপনার বিজনেসের একটি ওয়েবসাইট অথবা একটি অ্যাপ থাকতে হবে এবং আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে আপনার গুগল ট্যাগ ম্যানেজার, যেটি হচ্ছে আমি এর পরবর্তীতে আলোচনা করব, আগে এটুকু জেনে রাখেন যে জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনি একটি গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং একই সাথে একটি গুগল অ্যানালিটিক্স 4-এর একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এটি দেখুন যে এটি হচ্ছে একটি গুগল অ্যানালিটিক্স 4-এর অ্যাকাউন্ট, যেখানে সকল ধরনের বিজনেস ডেটা এখানে শো করছে। তো এর পরবর্তীতে আমরা এখন জানব যে গুগল অ্যানালিটিক্স 4 কীভাবে কাজ করে। এখন এই কিভাবে কাজ করে এটির বিস্তারিত আলোচনা করতে গেলে আপনি এখানে গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে একটি সিম্পল ধারণা পেয়ে যাবেন এবং এর পরবর্তীতে যখন আমরা ডেটা আপনার ওয়েবসাইট ও অ্যাপ থেকে কালেকশনের প্রসেসটা দেখাবো তখন আপনি গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে আরও ইন ডিটেলস জানতে পারবেন, কিভাবে এটি কাজ করে, কী ধরনের কাজ করা যায় এটি দিয়ে, সব ধরনের বিস্তারিত। তো এখন আমরা আলোচনা করব যে গুগল অ্যানালিটিক্স 4 কীভাবে কাজ করে। তো এটি সিম্পলি গুগলের যে সাপোর্ট ওয়েবসাইটটি রয়েছে এখানে উল্লেখ করেছে যে এটির জন্য আপনার ওয়েবসাইটের থেকে ডেটাগুলো কালেক্ট করে। যখন একজন ভিজিটর একটি ওয়েব পেজে যায় তখন আপনার ডেটাগুলো ওয়েবসাইট থেকে কালেক্ট করে, দেন সেটাকে হচ্ছে প্রসেস করে এবং রিপোর্ট জেনারেট করে। তো কিভাবে গুগল অ্যানালিটিক্স 4টা কাজ করে এটি জানার জন্য এই চিত্রটা আপনারা একটু খেয়াল করবেন। তো এই চিত্রটা আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে দেখুন যে আমি একটি ডায়াগ্রাম এখানে অঙ্কন করেছি যে আপনার মেইনলি আমরা কি দেখলাম এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আপনার একটি বিজনেস ওয়েবসাইট অথবা অ্যাপ থাকতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে আপনার একটি বিজনেস ওয়েবসাইট অথবা অ্যাপ রয়েছে, যেমন এখানে আপনার একটি ই-কমার্সের ব্যবসা যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনার ই-কমার্সের একটি সাইট থাকতে হবে, অথবা আপনি যদি কোনো ব্লগ সাইটের
ট্র্যাকিং করতে চান, সেক্ষেত্রে আপনার ব্লগ সাইট বা কোনো সার্ভিস ওরিয়েন্টেড যদি বিজনেস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওই সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস ওয়েবসাইট অর অ্যাপ। তো এখানে দেখুন যে আপনার এই যে ওয়েবসাইটটি রয়েছে, ধরুন এটি হচ্ছে আপনার ওয়েবসাইট অথবা এটি হচ্ছে আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যখন একজন ভিজিটর আসবে তখন কি হবে, একজন ভিজিটর যখন এই ওয়েবসাইটে প্রবেশ করলো তখন সে আপনার ই কমার্স সাইট হলে আপনার প্রোডাক্টগুলো স্ক্রল ডাউন করে দেখবে, যে প্রোডাক্টটা ভালো লাগবে সেই প্রোডাক্টের ভিতরে এন্ট্রি করবে এবং সেই প্রোডাক্টের ডিটেলসগুলো সে ভালো করে পড়বে। যদি তার সেটি ভালো লাগে তাহলে সে সেটি কিনে নেবে। তো এই ওয়েবসাইটে আসার বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে। কিভাবে কী মাধ্যম রয়েছে, যেমন একজন ডিরেক্ট আপনার এই ওয়েবসাইটটি এখানে এসডিএস স্কিল লিখে আপনার এখানে চলে আসতে পারে, আপনার যে ওয়েবসাইট নাম আছে সেই নামে ক্লিক করে, অথবা কেউ একজন আপনার ওয়েবসাইটে গুগলে লিখে কোনো একটা সার্চ করতে পারে, গুগলে লিখে সার্চ করে সেখানে যেতে পারে, অথবা আপনি কোনো মার্কেটিং ক্যাম্পেইন চালিয়েছেন গুগল অ্যাডসে, অথবা হচ্ছে ইমেইল মার্কেটিং করেছেন, সেখান থেকে আপনার ওয়েবসাইটে আসতে পারে, বা কোনো ডিসপ্লে অ্যাড আপনি রান করেছেন গুগলের, তো সেখান থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসতে পারে, অথবা মনে করেন আপনি ফেসবুকে বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় আপনার ওয়েবসাইটটি শেয়ার করেছেন, সেখান থেকে আপনার ভিজিটর ওয়েবসাইটে আসতে পারে। তো ওয়েবসাইটে আসার পরে মনে করেন এখানে ওয়েবসাইটে আসলো, এসে সেই ইউজারটি যে অ্যাক্টিভিটিটা করবে সেই অ্যাক্টিভিটিটা আপনার গুগল অ্যানালিটিক্স 4-এ কাউন্ট হবে। গুগল অ্যানালিটিক্সে যখন আপনি সেট করবেন তখন এটি এখানে কাউন্ট হবে এবং সেখান থেকে গুগল অ্যানালিটিক্স 4 আপনার ডেটাটাকে প্রসেস করবে এবং রিপোর্ট জেনারেট করবে। এখানে দেখুন। তো এর পরবর্তীতে আরেকটি আপনাদের বোঝার সুবিধার্থে বলেছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজার কী কাজ করে, সেটি নিচে আলোচনা করতে গিয়ে আপনারা বুঝে যাবেন। তো এখানে দেখুন যে ওয়েবসাইটের ডেটা আসতেছে, আমার পাঠানো লাগবে ডেটা গুগল অ্যানালিটিক্স 4-এ। তো এখানে প্রতিটা প্ল্যাটফর্মেরই একটি নিজস্ব কিছু প্রোটোকল রয়েছে এবং নিজস্ব কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেম অনুযায়ী বিভিন্ন ধরনের ডেটা তার কাছে ট্রান্সফার করতে হয়। তো এই সিস্টেম ডিরেক্টলি আপনি আপনার ওয়েবসাইট থেকে গুগল অ্যানালিটিক্স 4-এ ডেটাটাকে ট্রান্সফার করতে পারেন না, তার জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়, যে মাধ্যমটি আপনার ওই সিস্টেম বা ওই প্রোটোকল মেনটেন করে আপনার ওয়েবসাইটের ডেটাগুলো আপনার গুগল অ্যানালিটিক্স 4-এ প্রসেসিং এবং রিপোর্টিংয়ের পারপাসে ট্রান্সফার করে। তো এর জন্যই ব্যবহার করা হয় গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার আর কিছুই নয়, শুধুমাত্র একটি মিডিয়েটর হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি গুগল অ্যানালিটিক্স 4-এ যেভাবে যে প্রোটোকল মেনটেন করে ডেটাটাকে পাঠাতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইট থেকে সেই সকল ডেটাগুলো কালেক্ট করে সেই সিস্টেমে বা প্রোটোকলে গুগল অ্যানালিটিক্স 4-এর কাছে ডেটাটাকে ট্রান্সফার করে। জাস্ট এটুকুই হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মেইন কাজ। তো এই হচ্ছে ইন ডিটেলস যে কিভাবে গুগল অ্যানালিটিক্স 4টা কাজ করে এবং কাজ করার জন্য আপনার কী সোর্স থেকে আপনার ইউজার আসতে পারে তার বিস্তারিত। তো আশা করছি যে আজকের যে আলোচনাটি ছিল যে গুগল অ্যানালিটিক্স 4টা কী, আপনার গুগল অ্যানালিটিক্স 4 আপনার বিজনেসে যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার কী প্রয়োজন হবে এবং কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 কাজ করে। তো এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা গুগল অ্যানালিটিক্স 4-এর ডেটা কালেকশনের কী মেথড আছে সেই মেথডগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।